53 বছর ধরে দেশ স্বাধীন হয়েছে। 1990-এর পরবর্তী সময়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোর ব্যাপক প্রসার হয়েছে। 2009 সালের পর থেকে বাংলাদেশের ব্রডকাস্ট জার্নালিজমের বিস্তার ঘটেছে, প্রচুর টেলিভিশন কেন্দ্র তৈরি হয়েছে। 2025 পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে সেফটি ট্রেনিং এর জন্য। এইটা সংস্কার কমিশন লিখলো কি না লিখলো সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। তাহলে ইউনিয়নগুলো কি করলেন আপনারা? আপনারা তো ইউনিয়ন তো ছিল এই দেশে, নাকি ছিল না? আমি তো জানি ছিল। শুধু ছিলই না, আপনারা ভাগ বাটোয়ারা করে 3-4টাতে পরিণত হয়েছে, তাই না? তো 3-4টা ইউনিয়ন তৈরি করবেন, কিন্তু আপনি আপনার নিজের সেফটি চাইবেন না মালিকের কাছে। সেটার জন্য বসে থাকবেন কবে অধ্যাপক ইউনূস অকস্মাৎ এসে সরকার তৈরি করবে, তার তার দায়িত্ব দেওয়া হবে কামাল আহমেদকে, তিনি 12টা-10টা লোককে জোগাড় করে একটা সংস্কার কমিশন রিপোর্ট করবেন, রিপোর্টে 64 পৃষ্ঠায় লেখা হবে অথবা 72 পৃষ্ঠায় লেখা হবে, তারপরে আপনি বলবেন যে আমার নিরাপত্তা প্রয়োজন। আমি জানি একটু রূঢ় শোনাচ্ছে, পেশাগত দায়িত্বের ক্ষেত্রে ওয়েজ বোর্ডের প্রশ্নটাও ওঠে। অনেকেই বলেছেন ওয়েজ বোর্ড তো বাস্তবায়ন হয় না, তাহলে ওয়েজ বোর্ড করে লাভ কি? করে লাভ নেই। কেন হয় না ওয়েজ বোর্ড বাস্তবায়ন? এটা কি আপনি জানেন? আপনি জানেন, আমি জানি। কারণ হচ্ছে এই যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটা কোনো অবস্থাতেই একটি ব্যবসায়িক লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয় নাই। একজন দোকানদার দোকান চালান, লাভজনক বন্ধ করে দেন। গণমাধ্যমের মালিকরা লাভজনক না হওয়া সত্ত্বেও কেন গণমাধ্যম চালান? নিশ্চয়ই একটা অন্য কারণ থাকতে হবে, তাই না? তাহলে এই যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো লাভজনক হবে কিভাবে, সেই প্রশ্নটা তুলব, যাতে করে অবশ্যই এই প্রতিষ্ঠানগুলোর যারা মালিক, যারা নির্বাহী দায়িত্বে আছেন, তারা বলুন যে আমি প্রতি বছর 10 কোটি, 100 কোটি, 50 কোটি হোয়াটএভার আমরা লোকসান দিচ্ছি, কিসের জন্য? জনসেবা করার জন্য। তো চ্যারিটি অর্গানাইজেশন করে, আঞ্জুমানে মফিদুল ইসলামে টাকা দিন। কারণ কি জানেন? কারণটা হচ্ছে যে জিনিসটা আপনি ব্যবহার করছেন সেই স্পেকট্রামটা পাবলিকের। এই যে স্পেকট্রামটা আপনি ব্যবহার করছেন এটা পাবলিকের সম্পত্তি, এটা আপনার ব্যক্তিগত নয়। পিএলসি করার কথা উঠছে কেন? উঠছে আপনি পাবলিকের যে সম্পত্তি সেইটা ব্যবহার করে লাভ করার চেষ্টা করছেন অথবা অন্য কিছু করছেন। তাহলে পেশাদারিত্বের সঙ্গে আপনি যে পেশাদারিত্বের কথা বলছেন, সেই পেশাদারিত্বের জায়গা থেকে আপনার এই দাবিগুলি তোলার কথা ছিল, তো সেটা তো তুলছেন না আপনি। তুলুন। এটার জন্য সংস্কার কমিশন, কামাল আহমেদ, অধ্যাপক ইউনূস এদের দরকার হয় না। তাহলে পারছেন না কেন? পারছেন না তার কারণটা হচ্ছে এই যে পেশাদারিত্বের বিবেচনায় আপনাকে যেখানে যাওয়ার কথা, যে অবস্থান নেওয়ার কথা, আপনি সেটা নিচ্ছেন না। আজকে বাংলাদেশে গত 1 বছরের মধ্যে আমরা কি দেখতে পেয়েছি? হ্যাঁ, সাংবাদিকদের জন্য এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে, মব ভায়োলেন্স হচ্ছে, তাই তো? কিন্তু আমাকে একটু বলুন তো, কোন সাংবাদিক অস্বীকার করেছিলেন যে অকস্মাৎ টেলিভিশন দখল করার পরে তাকে নির্বাহী বিভাগের দায়িত্ব নেওয়া হবে, তিনি নেবেন না? আমাকে বলুন, আমাকে বলুন একজন সম্পাদক যিনি অস্বীকার করেছেন যে ওই পত্রিকাটা তো আগের সরকারের স্বৈরাচারী ব্যবস্থার, তার মালিকানা সব ঠিক আছে, তার সম্পাদককে তাড়িয়ে দিয়ে আমাকে সম্পাদকের জন্য আহ্বান করা হয়েছে, আমি নেব না। এক্সেপশন প্রুভস দ্য রুল, এক্সেপশন প্রুভস দ্য রুল। আমার কথাটা ব্যক্তিগত নয়, কে বাদ দিলেন কে বাদ দিলেন না সেটা হচ্ছে প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে 1টা বছর তো গেল, সম্পাদক পরিষদ, ঢাকা ইউনিয়ন অফ জার্নালিস্ট, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্ট, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, আমি এদেরকে চিনি, এদের কথা বলছি, নামে চিনি।
কেউ কি অ্যাসেস করেছেন যে আসলে গত 16 বছর কি ঘটেছে গণমাধ্যমে? এইটার জন্য এই রিপোর্টটার প্রয়োজন হয়?